হে এভরিওয়ান, চলেন আজ আমি আপনাদেরকে পরিচয় করে দিব আমার স্কুল জীবনে পড়া সবচেয়ে বেস্ট একটা স্কুলের সাথে, যেখানে আমার স্কুল জীবনের অনেক অনেক স্মৃতি জড়িত। আমি মূলত ছোটবেলা থেকে 11টা স্কুলে পড়েছি এবং বড় হয়ে 2টা কলেজে পড়েছি। তবে শ্রীমঙ্গলের মানুষ এবং শ্রীমঙ্গলের স্কুল এখনো আমার পছন্দের তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে। যাই হোক, স্কুলটির নাম আশা করি আপনারা ধরতে পেরেছেন, যার নাম হচ্ছে বর্ডারঘাট পাবলিক হাই স্কুল। আমার লাইফের ম্যাক্সিমাম ফ্রেন্ড কিন্তু গাইস এই স্কুল থেকেই তৈরি হয়েছে। তো আমি স্কুলের গেট খুলে ভিতরে ঢোকার পরই আমার সকল স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কতই সুন্দর ছিল স্কুল জীবনটা, হয়তোবা তখন খুব বেশি বিরক্ত লাগলেও এখন বিষয়টা খুব বেশি মিস করি। তাছাড়া এই স্কুলটির সাথে বেশ কয়েকটা মজার ঘটনাও কানেক্টেড রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গারা আন্দোলন। মানে আমি যখন ক্লাস 9 এ পড়তাম তখন আমি স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে বিজয়ী হয়েছিলাম। তখনকার সময় সিঙ্গারার সাইজ অনেকটাই ছোট ছিল। টিফিনের সময় লম্বা একটা লাইনে দাঁড়িয়ে 5 টাকা সিঙ্গারা কিনা আমার মতে যুক্তিযুক্ত ছিল না। আমি তখন চিন্তা করছিলাম এভাবে চললে আর হবে না। তখনই আমি প্রতিটা ক্লাসে গিয়ে বলি আগামী 3 দিনের জন্য কেউ সিঙ্গারা কিনবেন না, এবং যেই কথা সেই কাজ। 80% মানুষই সিঙ্গারা কিনা বন্ধ করে দেয়, যার ফলে বিষয়টা ক্যান্টিন কর্তৃপক্ষের নজরে পড়ে এবং কার কথা এই জিনিসগুলো হচ্ছে সেটা তা খতিয়ে দেখে, এবং এক পর্যায়ে তারা আমাকে ক্যান্টিনে রাখে। পাশাপাশি আমার নাম নাম্বার রুল নোট করে নিচ্ছিল। একটা অদ্ভুত সিচুয়েশন ছিল বলার বাহিরে। তবে আমি তখন তাদেরকে বুঝিয়ে বললাম যে আমার কোনো ইন্টেনশন নেই যে আপনাদের সিঙ্গারা বিক্রি বন্ধ করা। আমার মূল ইন্টেনশনটা ছিল স্টুডেন্টের জন্য সঠিক দামে সঠিক পরিমাণ পণ্যটা পায়। তারপর অনেক বিচার বৈঠক বসে এবং এই বিষয়টা একদম উপর মহল পর্যন্ত ছড়িয়ে যায়। কেউ কেউ জিনিসটা পজিটিভলি নিয়েছিল, আবার কেউ নেগেটিভ। তবে হ্যাঁ, আমি তখন সার্থক ছিলাম। ওই ঘটনার পরপর সিঙ্গারার সাইজ অনেকটাই বড় হয়ে যায়, পাশাপাশি সিঙ্গারার স্বাদও যথেষ্ট বৃদ্ধি পায়। হাঁটতে হাঁটতে ওইসব স্মৃতি মনে করছিলাম আর মনের অজান্তে একটু একটু করে হাসছিলাম। যদিও আমাদের সকল স্কুল ফ্রেন্ডদের একসাথে দেখা হয়, তবে আমি প্রায় সময় আফসোস করি যে আগের জায়গায় যদি ফিরে যেতে পারতাম তাহলে স্যারের শাসন, হোমওয়ার্ক করা এবং টিফিনের আড্ডা সবকিছু উপভোগ করতে পারতাম। তো এবারের ঈদেও শ্রীমঙ্গল আসার মূল উদ্দেশ্য ছিল পুরনো সব বন্ধু বান্ধবের সাথে দেখা করা, পাশাপাশি আমার প্রিয় স্কুলটাকে আবার এক নজরে দেখা। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। তুমিও তোমার স্কুল লাইফের সবচেয়ে প্রিয় স্কুলটির নাম কমেন্ট বক্সে লিখে যেও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।